সাতটি আলামতের কথা আপনাদেরকে আমি বলবো। এই সাতটা আলামত কোনো মানুষ যদি নিয়ে মৃত্যুবরণ করে তাহলে বুঝবেন তার মৃত্যুটা ভালো হয়েছে। এক নম্বর আলামত হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ভালো মৃত্যু দান করে, মৃত্যুর আগে তাকে বিভিন্ন সময় অসুস্থতা দান করবেন। এজন্য আগেকার দিকে আপনারা দেখেছেন মানুষেরা যদিও নামাজ কম পড়তো কিন্তু তারা সত্যবাদী ছিল, যার কারণে মৃত্যুর আগে 6 মাস 3 মাস পর্যন্ত বিছানার সঙ্গে তারা শুয়ে থাকতো। কি কথা বলেন? এরপরে তাদের মৃত্যু হয়ে যেত। আর বর্তমান সময়ে আমাদের মৃত্যু হয়, এই শুনলাম জীবিত, পরেক্ষণে দেখি মৃত, পড়ছে আর মরছে। এজন্য ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন কাউ যদি ভালো মৃত্যু দান করে থাকেন তাহলে তাকে দেখবেন বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন করবেন, তাকে অসুস্থতা দেবেন, মৃত্যুর পূর্বে। 2 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো, মৃত্যুর সময় যে ব্যক্তিটা ইমানদার হয়ে মারা যাবে, মৃত্যুর সময় লক্ষ্য করে দেখবেন যাদের কপাল ঘামবে, যাদের হাত ঘেমে যাবে, গা ঘেমে যাবে, বুঝতে হবে এই মানুষটা বেঈমান নয়, ইমানদারের মৃত্যু নিয়ে সে মৃত্যুবরণ করেছে। এটা হলো 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো, কেউ যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, কেউ যদি ইমানদার হওয়ার পরে জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, বুঝতে হবে এই মানুষটার মৃত্যু ইমানদারের মৃত্যু হয়েছে। এরপরে 4 নম্বরে শহীদ হয়ে মারা যাওয়া, এটাও ভালো লক্ষণ। এই পৃথিবীর জমিনে যারা দিন কায়েমের জন্য লড়াই করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনে তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিবে, এই সমস্ত মানুষগুলিকে শহীদ বলা হয়। এই শহীদ অবস্থায় যারা মারা যাবে তাদেরকে বলা হয় ভালো মৃত্যু। আর শহীদরা যারা মারা যায় তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আর শহীদ হয়ে যারা মারা যায় আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত। যারা শহীদ হয়ে মারা যাবে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মারা যাবে, এই সমস্ত মানুষগুলিকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহ বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। 5 নম্বরে, এই পৃথিবীর জমিনে কেউ যদি নেক আমলের উপরে মারা যায়, ভালো ভালো কাজ করতে মারা যায়, এই সমাজের ভিতরে কেউ যদি ভালো ভালো কাজ করতে মারা যায়, বুঝবেন ওই মানুষটার মৃত্যু ভালো হয়েছে, ওই মানুষটা ভালো মৃত্যুবরণ করেছে। ভালো কাজ করার পরে এমন সময় দেখা যায় শয়তান এসে আমাদেরকে বারবার বাধা প্রদান করে। এই সমাজের ভিতরে যখনই ভালো কাজ করবেন দেখবেন শয়তান কিন্তু বাধা প্রদান করে। যেমনটি কোরআনে কারীম, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন বারবার শয়তান আপনাকে বাধা প্রদান করবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়াটাকে ওয়াজিব করে নাই, বরং আউযু বিল্লাহ পড়াটাকে ওয়াজিব করে দিয়েছেন। তার মানে আউযু বিল্লাহ পড়ার অর্থ হলো আমি আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই অভিশপ্ত শয়তান থেকে। এজন্য আমার ভাইয়েরা, ভালো কাজ করার জন্য কিন্তু আপনি যখন উদ্বুদ্ধ হবেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। আবার আপনি যখন পাপ কাজ করবেন, পাপ কাজ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন, খাঁটি নিয়তে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাও কবুল করে নেবেন। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা বলবো নাকি? বলবো। বনি ইসরাইল যুগের একটা ঘটনা, একজন মানুষ 99টা হত্যা করেছে মানুষকে। কত? 99টা হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে নিজে নিজে অনুতপ্ত হলেন, আমি আর কোনোদিন মানুষ হত্যা করব না, আমি একটু ভালো হতে চাই। একজন খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ও মহাশয়, ও খ্রিস্টান পাদ্রী, আমি আপনার কাছে এসেছি, আমি একজন খুনি মানুষ, আমি 99টা মানুষকে হত্যা করে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই, আমি এখন ভালো হতে চাই, ভালো হওয়ার কি আমার সামনে কোনো রাস্তা খোলা আছে? তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, যেই মানুষটা একটা নয়, দুইটা নয়, 99 মানুষটাকে হত্যা করতে পারে, এই মানুষটা আর কোনোদিন ভালো হতে পারে না, এই মানুষটার জীবনে কোনোদিন হেদায়েত থাকতে পারে না। যখন এই কথা বলেছে সাথে সাথে তার রাগ মাথার উপরে উঠে গেছে।
রাগ যখন মাথায় উঠেছে, চিন্তা করলেন মানুষ তো 99টা হত্যা করেছি, তোকে হত্যা করে 100টা আমি পূরণ করতে চাই। কয়টা? এইবার তরবারি নিয়ে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মানুষ হত্যা করলো 100টা, তার মানে সেঞ্চুরি করে ফেলেছে। 100 মানুষকে হত্যা করার পরে আবার চিন্তা করলেন, না আমি একটু ভালো হতে চাই, আমি একটু আল্লাহর দিকে ফিরে যেতে চাই। এইবার চলে গেলেন একজন আলিমের কাছে। আলিমের কাছে যাওয়ার পরে ওই আলিমকে বললেন, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমি একটু ভালো হতে চাই, নেকবান্দা হতে চাই। ভালো হওয়ার জন্য আমাকে একটু আপনি বলুন, ভালো হওয়ার কোনো সুযোগ আছে নাকি? আমি 1টা নয় 2টা নয় 100টা মানুষকে হত্যা করে ফেলেছি, আমি কি আল্লাহর কাছ থেকে মাফ পাবো? এইরকম কোনো সুযোগ আছে নাকি? তখন ওই হুজুর ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা, 1টা কেন 2টা কেন 100টা কেন, 1000 মানুষকেও যদি তুমি হত্যা করার পরে আল্লাহর কাছে যদি তওবা করো আর যদি ভালো হওয়ার নিয়ত করো, রব্বুল আলামিন তোমার সমস্ত পাপগুলিকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানায় দিবে। 6 নম্বরে, হজের সফরে যারা থাকবে, হজের সফরে থাকা অবস্থায় যারা মারা যাবে তাদেরকে বলা হয় তারা ভালো মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ পড়েন। একবার আরাফার ময়দানে আমার রাসূলের সামনে একজন সাহাবী মারা গেছেন। খুব খেয়াল করে শুনবেন। একজন সাহাবী যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা এই লাশটাকে, অর্থাৎ যে মারা গেল তাকে তোমরা আর নতুন করে কোনো কাপড় পরিধান করে দিও না, কারণ সে যে ইহরামের কাপড় পরেছে ওইটাই তার জন্য কাফনের কাপড়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে জানাজার নামাজ যখন করা হবে তখন তার মুখটা তোমরা খুলে রেখো। সর্বশেষ 7 নম্বরে হলো, মৃত্যুর সময় কেউ যদি কালেমা পড়ে, কালেমা পাঠ করে, কালেমা কোনটা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে কেউ যদি মারা যায়, নবীজি বলেন তার মৃত্যু ভালো, সে জান্নাতি হয়ে গেছে।